জয় দিয়েই আইপিএল 2026 অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই হারিয়ে দিল আরসিবি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। তাঁর এই সিদ্ধান্ত ঠিক কি না সে বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রথমে ব্যাটিং করতে নেমে 9 উইকেট হারিয়ে 201 রান করে হায়দ্রাবাদ। অধিনায়ক ঈশান কিষান অসাধারণ ব্যাটিং করেন। তিনি 38 বলে 80 রান করেন। তার ইনিংসে ছিল 8টি বাউন্ডারি ও 5টি ওভার বাউন্ডারি। অনিকেত ভার্মাও ঝোড়ো ব্যাটিং করেন। তিনি 18 বলে 3টি বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারির সাহায্যে 43 রান করেন। কিন্তু তাদের এই লড়াই কাজে লাগল না। আরসিবির হয়ে ঝোড়ো ব্যাটিং করেন দেবদত্ত পাদিক্কাল। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি 26 বলে 61 রান করেন। তার ইনিংসে ছিল 7টি বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারি। বিরাট কোহলি 38 বলে 69 রান করে অপরাজিত থাকেন। তিনি 5টি করে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারেন। পতিদার ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করলেও বেশি দূর এগোতে পারেননি। তিনি 12 বলে 31 রান করেন। তার ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি। টিম ডেভিড 10 বলে 16 রান করে অপরাজিত থাকেন। 15.4 ওভারে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় আরসিবি। পরপর পতিদার ও জিতেশ শর্মার উইকেট হারিয়ে বিরাটরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা মাথা ঠান্ডা রেখে জয় ছিনিয়ে নিলেন। 6 উইকেটে জয় পেল আরসিবি। চ্যাম্পিয়নের মতো শুরু আরসিবিরও। 202 রানের টার্গেট তাড়া করতে নেমে 15.4 ওভারে জয় ছিনিয়ে নিয়ে বিরাটরা বুঝিয়ে দিলেন তারা এবারের আইপিএলেও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।